হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে। বন্ধুরা, তোমরা জানো এই কয়েকদিন আগে বাংলাদেশের বর্তমান যে প্রধান রয়েছে মোহাম্মদ ইউনুস, সে চায়না গিয়েছিল। কেন? চায়নার শি জিনপিংয়ের সাথে মিটিং করতে এবং চায়নাকে ভারতের বিরুদ্ধে লড়ানোর জন্য তিস্তা প্রজেক্ট, এয়ার ফাইটার জেট এসব কিছু আনার জন্য তিনি চায়না গিয়েছিল। বাস্তবে তাই, তিনি চায়না গিয়ে ভারতের নর্থ ইস্ট সম্পর্কে এমন একটা ভাষণ দিয়েছে যেটা অবশ্যই খুব একটা ভালো না, ভারতের জন্য খুব একটা পজিটিভ সিগন্যাল না। তিনি চায়নাতে গিয়ে ভারত সম্পর্কে তিনি বলেছে নর্থ ইস্ট নাকি বাংলাদেশেই রাস্তা, মেইন গেট, বাংলাদেশ ছাড়া নাকি নর্থ ইস্টে পৌঁছানো যায় না। আরে মোহাম্মদ ইউনুস, আপনি যে বলছেন এসব কথা, আপনার কি কখনো ভারত ভ্রমণ, এই শিলিগুড়ি করিডর নিয়ে এত উত্তেজিত, কখনো শিলিগুড়ি করিডরে নিজে এসেছেন? আপনাদের তো ক্ষমতা নাই, বরঞ্চ আপনারা অন্য দেশ মানে চায়নাকে ইনভলভ করার চেষ্টা করছেন। কিন্তু এখানে একটা কথা, চায়না কি এখানে ইনভলভ হবে? চায়নার কাছ থেকে এ পর্যন্ত যত টাকা ঋণ নেওয়া আছে বাংলাদেশে, সেই ঋণটার ইন্টারেস্ট কি পে করা হয়েছে? ভারতের আদানির এখনো পর্যন্ত বিদ্যুতের বিলটা শোধ করতে পারে না। আপনারা চায়নাতে গিয়ে চায়নাকে আহ্বান করছেন তিস্তা প্রজেক্টের কাজ করার জন্য চায়না আসলো ঠিকই, কিন্তু করবেটা কি? কাজ করে চলে যাবে। কিন্তু ভারতের ওপরে ও কি চোখ রাঙাতে পারবে? ওর কি ক্ষমতা আছে? কারণ চায়নার সাথে যদি ভারত ইনভলভ না হয়, তাহলে বাংলাদেশের হয়ে কেন চায়না ভারতের সাথে লড়তে যাবে? সেটাও যাবে না। ফালতু খালি জনগণকে উল্টাপাল্টা খবর শুনিয়ে মানুষের মনটাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। শিলিগুড়ি করিডরের ওপর দিয়ে রেল নেটওয়ার্ক, এয়ার নেটওয়ার্ক, সড়ক পথ, সমস্ত রকমের যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আর আপনি কি বলছেন ওখানে গিয়ে বাংলাদেশ নাকি গার্ডিয়ান, বাংলাদেশের উপর দিয়ে ছাড়া নর্থ ইস্টে যাওয়ার মতো যোগ্যতা নেই। আরে তাহলে যেই দিন থেকে ভারত স্বাধীন হয়েছে, বাংলাদেশ আলাদা হয়েছে, আজ পর্যন্ত তাহলে নর্থ ইস্টে আসাম, ত্রিপুরা, মেঘালয় এসব কোন দিক দিয়ে গিয়েছে? বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। বাংলাদেশের উপর দিয়ে এক্সপ্রেস হাইওয়ে আছে ইন্ডিয়ার। হ্যাঁ, মানুষকে মানে উল্টাপাল্টা বুঝাচ্ছেন। এ পর্যন্ত তো বাংলাদেশের উপর দিয়ে জানি, সেই শিলিগুড়ি চিকেন নেকের উপর দিয়ে গিয়েছে। তাহলে ভবিষ্যতেও সেই চিকেন নেকের উপর দিয়ে যাবে। মায়ানমারের পোর্টের সাথে লিঙ্ক আছে ভারতের, সেই পোর্ট দিয়ে নর্থ ইস্টে ঢুকে ইন্ডিয়া। বেশি কথাবার্তা বললে, বেশি চিল্লাচিল্লি করলে, যদি যুদ্ধ করার ইচ্ছা থাকে একটা যুদ্ধ লাগান। একদম মেঘালয় থেকে ভারতের ইসলামপুর যে আছে না, পুরোটা সমান করে নেবে। ভারত বর্তমান প্ল্যান করে নিয়েছে পুরো মেঘালয়ের থেকে ইসলামপুর পর্যন্ত পুরোটা সমান করে। আপনার যেখানে চিকেন নেক নিয়ে আপনারা অন্য দেশকে ইনভলভ করার চেষ্টা করেন, মানে হাঁটুতে বুদ্ধি নিয়ে, সেই আপনাদের যে মুন্ডুটা আছে সেটাই কেটে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। রিসেন্টলি ভারতের যে চিফ অ্যাডভাইজার আছে অজিত ডোভাল, তাকে তো ভালো করে চেনেন। তিনি কে? সে অলরেডি 2-3 বার শিলিগুড়ি ভিজিট করেছে। কেন করেছে? তিনি পরিকল্পনা করে গিয়েছে। আর শিলিগুড়িতে কখনো আসেন? একবার শিলিগুড়িতে আসেন, চিকেন নেক্সের আশেপাশে আসেন, আসামে আসেন, ঘুরে যান। আপনি তো ওইখানে ঢাকার থেকে ভাষণ দিচ্ছেন চায়নায় গিয়ে। আরে বি প্র্যাকটিক্যাল হন, বাস্তবতা অনেক কঠিন, বুঝতে পারলেন? শিলিগুড়িতে যতগুলো বাহিনী ভারত সরকারের ফোর্স রয়েছে না, সেগুলো আপনার বোধহয় পুরো বাংলাদেশের বর্ডারের সিকিউরিটিতে ওই অতগুলো ফোর্স নেই যতগুলো চিকেন নেকের আশেপাশে রয়েছে। এসব বলতে পারতেছি কারণ আমি চিকেন নেক্সের আশেপাশেতেই আমার বাড়ি, তো আমি ভিজিট করি শিলিগুড়িতে। সেখানে এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, অনেক কিছু আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় এখনও আপনারা বা নিউজ আউটলেটে জানেই না যে শিলিগুড়িতে কি রয়েছে, কি আছে। নাম শুনেছেন হাসিমারা এয়ারবেস কোথায় রয়েছে? নাম শুনেছেন বাগডোগরা এয়ারবেস? সব চিকেন নেকের থেকে 50 কিলোমিটার 20 কিলোমিটার দূরে দূরে। ভারতের যতগুলো বাহিনী রয়েছে সবগুলোর হেডকোয়ার্টার একটা করে শিলিগুড়িতে রয়েছে। অস্ত্র সজ্জ সমস্ত কিছু দিয়ে এইদিকে ঘেরাও রয়েছে। আর্মি, এসএসবি, সিএসআইএফ, জানেন, রাফাল, তেজস, সব রয়েছে এখানে। আর আপনি আসছেন চিকেন নেকে চায়নাকে ইনভাইট করে অ্যাটাক করার। নিজে আগে সাবধান হন, নিজে ভাবেন যে আপনার যে উত্তর বাংলাদেশ রয়েছে সেটা না কবে মেঘালয় থেকে ভারতের যে ইসলামপুর রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, সেটা সমান হয়ে যায়।
তখন নিতে গিয়ে না দিতে পড়ে যায়। রিসেন্টলি এটা শুনেছেন তো যে ভুটান কিন্তু ভারতের সাথে এমন লিঙ্ক হয়েছে, ভুটান না ভারতের সাথে আবার যুক্ত হয়েছে, যেভাবে 1975 সালে সিকিম যুক্ত হয়েছিল। এত কিছু ভাষণের পরে আপনি বিমেস্টেকে গিয়ে মোদির পাশেই তো বসে ডিনারটা করলেন। লজ্জা লাগলো না আপনার? এত বড় বড় কথা বলে, এত বড় বড় কথা বাতেলা, ইলেকট্রিক বিল দেওয়ার ক্ষমতা নেই, শুধুমাত্র বড় বড় কথা বলা। আপনি চায়নায় গিয়ে চায়নার থেকে এয়ার জেট কিনতে গেছেন, ফাইটার জেট কেনেন, সে সমস্যা নেই, প্রত্যেকটা দেশের কাছে আছে, ভারত এক্সপোর্ট করে সেসব কিছু, আপনারা কিনবেন, কেনেন। কিন্তু ভারতের কাছে আপনার ওই এয়ার ফাইটার জেটকে ধ্বংস করার মতো অস্ত্র আছে, যদি কখনো যুদ্ধে লিপ্ত হন। কয়টা কিনবেন? আগে বিল পরিশোধ করেন, তারপরে না এয়ার ফাইটার জেট কিনতে যান। ভারত A-35 কিনতে যাচ্ছে, 5th জেনারেশনের ফাইটার জেট। ভারত 6th জেনারেশনের ফাইটার জেট নিজে তৈরি করছে। তাহলে আর আপনি এখন জাস্ট যেই সব ভারত আজ থেকে 20-30 বছর আগে ইউজ করেছে সেসব আপনি এখন কিনতে যাচ্ছেন, কেনেন, তাতে সমস্যা নেই। কিন্তু এই উঁচু উঁচু ভাষণ, নিজেকে চায়নায় গিয়ে নিজেকে কি প্রমাণ করতে চান? চায়না ভালো করে জানে যে কোথায় কি হচ্ছে, কি রয়েছে, কার কতটা ক্ষমতা রয়েছে, ঠিক আছে? চায়না ভারতের সাথে সামনাসামনি লড়াই করে, বাংলাদেশও চায়নাকে লড়াই করতে হবে না। চায়না সরাসরি অরুণাচল দিয়ে ভারতের সাথে লড়াই করে, লাদাখ দিয়ে লড়াই করে, সরাসরি লড়াই করে। আপনার হয়ে ইনভলভ হয়ে ভারত লড়াই করতে হবে না। আর নর্থ ইস্ট কে ভারত থেকে ডিসকানেক্টেড করা এতটাও সোজা না, ঠিক আছে? এতটাও সোজা না। যদি কোনো কারণে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে নেক্সট, তাহলে মনে করেন আপনার যে পঞ্চগড় যে এরিয়াটা আছে, পঞ্চগড়ের উপরের দিকে যে এরিয়াটা রয়েছে, কোস ফোস কি এরিয়াগুলা, সেই পুরো এরিয়া কিন্তু একদম ভারতের হয়ে যাবে, পুরো ভারতের হয়ে যাবে। কারণ কারো ক্ষমতা নাই যে এইবার আটকানো। এখন ভারত শুধুমাত্র একটা অপেক্ষা করছে, যদি কোনো কারণে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগে, তাহলে বাংলাদেশের সেই নর্থ এরিয়াটাকে ডিসকানেক্টেড করে ভারতে মিলিয়ে একবারে পুরোপুরি একদম এক্সপ্রেসওয়ে বানিয়ে দেবে নর্থ ইস্টের সাথে কানেক্টেড। যেটা নিয়ে আপনাদের এত বড় বড় ভাষণ, সেইটাই আপনাদের থাকবে না। তো বন্ধুরা, ডক্টর ইউনূস চায়নায় গিয়ে যে মন্তব্য করেছে যে ভারত নাকি, ভারতের নর্থ ইস্ট নাকি বাংলাদেশের উপর দিয়ে যাওয়া আসা করে, মানে তার কথা মতে বাংলাদেশ নাকি নর্থ ইস্টের গার্ডিয়ান, বাংলাদেশের বঙ্গোপসাগর ছাড়া নাকি নর্থ ইস্টে যেতে পারবে না। এই নিয়ে তোমাদের কি মন্তব্য একটু কমেন্ট করে জানাও বন্ধুরা। আমি তো আর কিছু বলতে পারছি না, আপনাদের ভারতীয় যারা রয়েছে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে এই যে ডক্টর ইউনূস এই কথা যে বলেছে, মানে বাংলাদেশের সমুদ্র পথ ছাড়া নাকি নর্থ ইস্টে যাওয়া যায় না। আরে ভারতের কত বড় সমুদ্র সৈকত রয়েছে, 6000 কিলোমিটার, আর আপনার রয়েছে কত, 3 থেকে 400 কিলোমিটার। আপনি বড় বড় ভাষণ মারা শুরু করে দিয়েছেন। ভারত আপনার কাছ থেকে, বাংলাদেশের কাছ থেকে সেখানে শেখ হাসিনার সাথে ট্রানজিটে নিতে চেয়েছিল যাতে সুবিধা হয়, আপনি দিচ্ছেন না, কিন্তু ভারত যাচ্ছে না। নর্থ ইস্টে প্রত্যেক দিন যতগুলো ট্রেন চলে আপনার, মানে শিলিগুড়ি থেকে যে নর্থ ইস্ট সিকিম মেঘালয় মণিপুরে ট্রেন চলে, অতগুলো তো আপনার ট্রেন বোধহয় গোটা বাংলাদেশে চলে না, ঠিক আছে? তো ভারতের এই নর্থ ইস্টকে ডিসকানেক্টেড করা এতটা সোজা নয়। ভারতের পুরো এরিয়া নর্থ ইস্ট, এই যে জানেন এটা দুর্বল এরিয়া ভারতের, তাই জন্য এটাকে সেরকম স্ট্রং করে রেখেছে। তো এটা নিয়ে আপনার ভাবতে হবে না। আপনি ভাবেন আপনার দেশের জনগণরা ঠিকঠাকভাবে ভোটটা দেওয়ার ব্যবস্থা করেন, আপনি ভোটটা করিয়ে আপনি পালান, কারণ কিচ্ছু হবে না আপনার দ্বারা। কি করতে পেরেছেন? এখন ইলেকট্রিক বিল শোধ করতে পারেননি। তিস্তা প্রজেক্ট নাকি প্রথম যখন শেখ হাসিনা গেল, তিস্তার নদী নাকি বাঁশ দিয়েই তোমরা বাঁধ তৈরি করে দাও, সেটাও করনি। তাহলে তো বন্ধুরা, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের এই মন্তব্যের উপরে যদি তোমার কোনো মন্তব্য থাকে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও।